পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে রয়েছে কাটোয়া রেডিও নামে একটি ইলেকট্রনিক্সের দোকান। পল্লব কুমার মণ্ডল নামের এক ব্যক্তি আনুমানিক ৬০ বছর আগে এই দোকান প্রতিষ্ঠা করেছিলেন। আর এই দোকানেই একটানা ৪০ বছর ধরে রেডিও সারিয়ে আসছেন সুরাত আলী শেখ। সুরাত আলী রেডিওর অভিজ্ঞ ডাক্তার, সকলেই তাকে রেডিও কাকা নামেই চেনেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে তিনি আজও রেডিও সারান। সেরকমই মহালয়া এগিয়ে আসতেই কদর বেড়েছে রেডিও কাকার। জমা পড়েছে বেশ কিছু রেডিও। মহালয়ার আগে তড়িঘড়ি চলছে সেই রেডিও সারিয়ে তোলার কাজ। সুরাত আলী রেডিওর সেকাল একাল দেখেছেন, তার কাছে জমা রয়েছে পুরানো বহু স্মৃতি। রেডিও কাকার কথায় সেই সময় রেডিওর আলাদা কদর ছিল এবং মহালয়ার আগে সেই সময় তার কাছে জমা পড়ত শতাধিক রেডিও। এই বিষয়ে সুরাত আলী বলেন, আগে তো আমরা রাত জেগে 1 মাস আগে থেকেই কাজ প্রায় বন্ধ করে দিতাম, এত কাজ হতো রেডিওর কাজ। আর তখন রাত জেগে কাজ করতাম, সারা রাত জেগে এখানে 4-5টা লোক থাকতো, তখন 4-5টা লোকেও আমরা কাজ করে কাজ শেষ করতে পারতাম না। কিন্তু এখন সেই জায়গায় আপনার সেই রকম হয় না, এখন রাতও জাগতে হয় না, এখন মোটামুটি দিনের পর দিন চলে যাচ্ছে। প্রথম দিকে কী হতো না, এখন ওই মহালয়া উপলক্ষে এখন মোটামুটি 8টা-10টা এখন মোটামুটি কাজ হচ্ছে। রেডিওর জুড়ি মেলা ভার, এর প্রতি আলাদা আবেগ রয়েছে বাঙালির, রয়েছে এক অনন্য অনুভূতি। সারা বছর ঘরের এক কোণে অযত্নে রেডিও পড়ে থাকলেও কদর বাড়ে মহালয়ার দিনে। বর্তমানে অনলাইন মাধ্যমে মোবাইলে মহালয়া শোনা গেলেও রেডিওতে মহালয়া শোনার এক আলাদা অনুভূতি রয়েছে। সেরকমই ইন্টারনেটের যুগেও রেডিও কাকার কাছে জমা পড়েছে বেশ কিছু রেডিও। পুরানো দিনের রেডিও থেকে শুরু করে আধুনিক রেডিও সবই অনায়াসে সারিয়ে ফেলেন রেডিও কাকা। আজও তার কাছে রেডিও সারাতে আসেন দূর দূরান্তের বহু মানুষ। পূর্বস্থলী থেকে রেডিও সারাতে এসে শুভঙ্কর হাজরা বলেন, আমি রেডিওটা তো বরাবরই শুনি এবং মহালয়ার জন্য বিশেষ কারোর জন্য আরও আমার আশা এবং রেডিও সারাতে নিয়ে এসেছি। কতদিন ধরে রেডিও শুনছেন? আমি ছোটোবেলা থেকে শুনছি, বাবার নেশা ছোটোবেলা থেকে শোনা, তার জন্যই কারণে আমি রেডিও শুনতে ভালো লাগে। মহালয়া শোনেন? হ্যাঁ, মহালয়া অবশ্যই শুনি। রেডিও সারাতে দিতে? হ্যাঁ, এই জন্য রেডিও সারাতে নিয়ে এসেছি। কোথা থেকে আসছেন আপনি? আমি পূর্বস্থলে মাইদা গ্রাম, আমার পূর্বস্থল 2 নম্বর ব্লক। বয়স বেড়েছে রেডিও কাকার, কিন্তু আধুনিকতার যুগেও তার পেশা বদলায়নি। দীর্ঘ 40 বছর ধরে তিনি যুক্ত রয়েছেন একই পেশার সঙ্গে। কাটোয়া শহরের কাটোয়া রেডিও দোকানে আজও তিনি রেডিও সারান। রেডিওর সঙ্গে জড়িয়ে রয়েছে রেডিও কাকার আবেগ। বছরের শুধুমাত্র এই সময় এখনও কদর বাড়ে সুরাত আলী তথা রেডিও কাকার। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।